এক ভাই জানতে চেয়েছেন, অসংখ্য বোনেরা জানতে চেয়েছেন যে শরীরের ভিতরে যদি চালান করা জিন থাকে অথবা এমনি এসে থাকা জিন থাকে, শরীরের ভিতরে যদি জিনের একটা আবাসস্থল তৈরি করে নেয় তাহলে এই অবস্থায় আপনি কি করবেন? এই অবস্থায় আপনাকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমার কথা বলতে চাই, যে আয়াতে কারিমাটা আপনি বারবার তেলাওয়াত করে আপনার আক্রান্ত ব্যক্তির মুখে এবং শরীরে যদি আপনি ফু দিতে পারেন, তাহলে ওই যেই ব্যক্তি আক্রান্ত ওর শরীরের মধ্যে যদি আপনি ফু দিতে পারেন বা মুখে ফু দিতে পারেন, তাহলে জিন যদি থেকে থাকে, চালান করা হোক অথবা এমনি এসে থাকা হোক, এই জিনের গায়ে আগুন ধরে যাবে। জিন আর ওই শরীরের মধ্যে থাকতে পারবে না, দ্রুত গতিতে ওখান থেকে পলায়ন করবে, ওখান থেকে চলে যাবে। আমরা কি পড়বো? সূরাতুল বুরুজের 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই লাস্টের দিকে এসে যদি আমি হিম্মতের সাথে পড়ে আক্রান্ত ব্যক্তির মুখে ফু দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ ওই ব্যক্তিটা অচিরেই সুস্থতা অবলম্বন করবে ইনশাআল্লাহ।